বাংলাদেশে আজকের ২৯ রোজা। সৌদির সাথে মিল রেখে আজকের এই দিনে আপনি কেন ঈদের নামাজ আদায় করলেন? আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ আগে ঈদের জামাত শেষ করে এখন আমরা বের হয়েছি। তো আমাদের একই দিবসে ঈদ এবং ঈদ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে ঈদ উদযাপন করো এবং চাঁদ দেখে মানে সিয়াম ভঙ্গ করো। তো এর ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা তোমরা বলতে সমগ্র বিশ্ব মুসলিমদেরকে বোঝায়। এটা কোনো আলাদা আলাদা কোনো জাতি বা আলাদা আলাদা কোনো দেশ, এরকম কোনো মানে স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না। তো এর ভিত্তিতে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে তোমরা দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয়, যে দুজন মুসলিম যদি বিশ্বাস সূত্রে সাক্ষ্য দেয় যে চাঁদ দেখা গেছে, তাহলে তোমরা ঈদ উদযাপন করো এবং সওম ভঙ্গ করো। ঠিক আছে, এর ভিত্তিতেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভিত্তিতে ঈদ উদযাপন করে আসছি। আহ, কতগুলো ফ্যামিলি আছে এই আজকের ঈদ উদযাপিত হচ্ছে? আমাদের এখানে 50+ ফ্যামিলি এই একই দিবসে ঈদ এবং সাওম মানে রোজা পালন করে আলহামদুলিল্লাহ। আর প্রতি বছরই ক্রমান্বয়ে কিছু কিছু বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ। গতবারের চেয়ে এবার কি বৃদ্ধি পেয়েছে কিনা? হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। 5-7টা পরিবার বৃদ্ধি পেয়েছে আমাদের। আচ্ছা, কিভাবে বুঝতে পারেন এটা? এটা কারণ আমাদের মানে দাওয়াতি কাজের ক্ষেত্রে দেখা যায় নতুন লোক মানে অ্যাড হয়, যুক্ত হয় আমাদের সাথে। এর জন্যই তো আমরা মানে বুঝতে পারি যে আমাদেরকে আহ, এই ঈদের জামাতে শরিক হয়েছে। তো এরকম লোক দেখলে আমরা তো বুঝতে পারি যে ঈদে আমাদের জামাতে লোক বাড়ছে। আচ্ছা, আহ, আপনাদের বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানেই। আজকে কি বাসায় সেমাই রান্না হয়েছে কিনা? জি, আলহামদুলিল্লাহ। এর থেকেও আরো, কারণ ঈদের দিন তো স্বাভাবিক মুসলিমদের জন্য দুটি ঈদে আরো আনন্দ বাড়িয়ে দেয়। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন আপনার যে ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলির আন্ডার যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা কি একই দিনে কি ঈদ করে? হ্যাঁ, আমাদের অনেক ফ্যামিলি মানে আমাদের আত্মীয় স্বজন এর সাথে যুক্ত আছে যে একই দিবসে ঈদ উদযাপন করে, আবার অনেকে করেও না, মানে সবাই যে করে এরকম না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আজকের আপনার আত্মীয় স্বজন যারা, এরা কি বেড়াতে আসছে কিনা কেউ? সরি, বুঝতে পারলাম না প্রশ্নটা। কোনো আত্মীয় স্বজন আজকের বেড়াতে আসতে বাড়িতে? হ্যাঁ, অবশ্যই আসবে। ঠিক আছে, আর অনেকে মানে এখানেও আসছে, আবার এখান থেকে চলা শেষ করে একে অপরের বাসায় যাবে, সাক্ষাৎ করবে, এটি। আচ্ছা, ঠিক আছে। না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আপনার ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যদি কোনো আত্মীয় স্বজন থাকে আপনার নিজের, সেক্ষেত্রে তারা কি আসলে এই আজকের এই দিনে বেড়াতে আসতে পারে কিনা? হ্যাঁ, এই দিনে আসে যারা দেখা যায় যে আমাদের মতের সাথে একমত আছে, তারা আসে। এখন দেখা যায় যে এমন আত্মীয় আছে যে যারা মানে কি করে না, একই দিবসে ঈদ এবং মানে রোজা রাখে না, তারা তো আসবে না, কারণ তারা তো হয়তো বা সিয়াম থাকতে পারে, মানে রোজা থাকতে পারে। তাহলে তারা তো প্রশ্নই আসে না যে তারা রোজা রেখে আমাদের সাথে এসে ঈদ করবেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ রিপন হাওলাদার। রিপন ভাইয়ের সাথে একটু কথা বললাম।